বলি জীবের দায়িত্ব যখন মাতৃগর্ভে অষ্টম গর্ভে ছিলাম তখন কিন্তু ভগবানকে কথা দিয়েছিলাম যে ভগবান আমি এই অষ্টম গর্ভে আর থাকতে পারছি না, দিন দিন বড় হয়ে যাচ্ছে, এবার তুমি মুক্তি করো। কিভাবে রয়েছে আমাদের পাঠ করেছিল, হাত পাইছিল, মুটি করে বসে রয়েছিলাম, তখন ভগবানকে বলেছিলাম যে ও দয়াবর, ও করুণাবর, এই এখানে আর থাকতে পারছি না, আমাকে কৃপা করে উদ্ধার করো। তখন ভগবানকে কথা দিয়েছিলাম যদি ভগবান তুমি এই মাতৃগর্ভ থেকে তুমি আমাকে উদ্ধার করো তাহলে আমি তোমার গুণ এই বদন দিয়েছো, এই বদন দিয়ে তোমার হরিনাম সংকীর্তন করবো, এই কান দিয়েছো, এই কানে তোমার হরিনাম সংকীর্তন আস্বাদন করবো, তুমি এই হাত দিয়েছো, এই হাত দিয়ে তোমার ওই চরণ দুখানাতে আমি তুমি সেবা করবো, এই যে দুই পা দিয়েছো না আমাকে, এই দুই পা দিয়ে তোমার রজকুণ্ডল ভূমি লীলার আস্বাদে আস্বাদন করবো। আর যে নয়ন দিয়েছো না, এই নয়ন দিয়ে তোমার ওই ভুবন দর্শন সেই কথা কি দেখতে পাচ্ছি, রাখতে পেরেছি আমরা। আর গোবিন্দ ঘোষ চোখের জলে নয়ন জলে বলে বলছে বলছে তুমি বিনা করবে, তুমি না তুমি তো দয়া ঠাকুর, তুমি করুণা ঠাকুর, কৃপা করে তোমার সঙ্গে চলো, কৃপা করে তোমার সঙ্গে চলো, আমি যে এই মায়ার জগতে আর থাকতে পারছি না। মা এই যতক্ষণ মন্দির আছে ততক্ষণ মায়ার জগৎ থেকে মুক্তি পাচ্ছে, যখন এই মন্দির থেকে বাইরে চলে যাবে তখন দেখবেন যে আমার মায়া নষ্ট করে দিয়েছে। মায়া